রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারানো একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মরদেহ দাফন করা হয়েছে। সেই ঘটনায় গ্রেপ্তার করা ৫ জনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে কাজ শুরু করেছে BIWT এর তদন্ত কমিটি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সকালে পিরোজপুর মঠবাড়িয়ার দাউদখালীতে দাফন করা হয় একই পরিবারের ৩ জনের মরদেহ। বাকি 2 জন ঠাকুরগাঁও ও পটুয়াখালীতে। বউ এবং বাচ্চা এদের দাফন হইতেছে বাবার বাড়িতে, আর ওর দাফন হইতেছে ওর মামা বাড়িতে। পরিবার নিয়ে স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছিলেন বিল্লাল। মুক্তা অন্তঃসত্ত্বা হওয়ায় ঝুঁকি এড়াতে ঈদের আগে না গিয়ে পরদিন বাড়ি যেতে লঞ্চঘাটে যান তারা। এ সময় MV ফারহান ধাক্কা দেয় MV তাশরিফকে। এতে ঘটনাস্থলেই নিহত হন মুক্তাসহ 3 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে মারা যান আরও 2 জন। আইনগতভাবে আমরা চাই সঠিক তার বিচার হোক, যাতে আমরা যেভাবে আহত হয়েছি এভাবে আরেকটা ফ্যামিলি না হয়। ঘটনার পরই আটক করা হয় MV ফারহান ও তাশরিফের 5 জনকে। মামলা হয় অবহেলার জনিত মৃত্যুর। তাদের 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। এদিকে সদরঘাটের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। লঞ্চের ওই দড়ির কার্যক্ষমতা নষ্ট হলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি অনুসন্ধান করছে কমিটি। রশিগুলো হচ্ছে যেটা আলাদ যেটাকে বলা হয়, এটা মূলত আমরা দেখব যে এর টেম্পার কি ছিল, এটা কেন পরিবর্তন করা হয় নাই, এর পিছনে গাফুলতি কার, এবং সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে আমরা বাস্তবমুখী আমরা সুপারিশমালা প্রণয়ন করব সরকারের কাছে। BIWT বলছে সদরঘাটের ব্যবস্থাপনা আগের চেয়ে উন্নত হলেও এখনও কিছুটা ঘাটতি রয়েই গেছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।